হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। আজকে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ইউনিট 1 থেকে একটি টপিক আলোচনা করা হবে। শিক্ষার বিভিন্ন লক্ষ্য, এইমস অফ এডুকেশন। শিক্ষাবিজ্ঞান বিষয়ের ক্লাস 11-12 এর বিভিন্ন বিষয়বস্তুগুলিকে এই ইউটিউব চ্যানেলে বিস্তারিতভাবে আলোচনা করা হয়ে থাকে। তো যাই হোক, আজকের যে বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করা যাক। শিক্ষার বিভিন্ন লক্ষ্য। আমাদের বর্তমান জীবনযাত্রায় প্রত্যেকটি কাজ বা পদক্ষেপের পেছনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য অবশ্যই থাকে। সেই রকম শিক্ষারও নির্দিষ্ট কিছু লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে। শিক্ষা সভ্যতার অগ্রগতির বাহক। শিক্ষায় মানুষকে উন্নতির দিকে ক্রমশ এগিয়ে নিয়ে চলেছে। সমাজ জীবনে পরিবর্তনের সঙ্গে সঙ্গে যুগে যুগে শিক্ষার লক্ষ্যের পরিবর্তন ঘটে চলেছে। এই পরিবর্তনের ধারা আজও অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। অর্থাৎ মানব সভ্যতার অগ্রগতির ধারক, বাহক বা হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষায় মানুষকে উন্নত থেকে আরো উন্নততর পর্যায়ে নিয়ে চলেছে। সমাজ জীবনের প্রয়োজনের সাথে সাথে শিক্ষাও তার নিজস্ব রূপের পরিবর্তন ঘটিয়েছে। বর্তমান সমাজ ব্যবস্থার সাথে সাথে ভবিষ্যতেও এর পরিবর্তন লক্ষ্য করা যাবে। শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া। এই পরিবর্তনশীলতার জন্যই শিক্ষাকে একটি গতিশীল প্রক্রিয়া বলা হয়। যুগে যুগে মানুষ চেষ্টিত প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্জিত অভিজ্ঞতার সফল পুড়িয়েছে, গতিশীলতার ধারায় তার সঞ্চালন ঘটিয়েছে। অর্থাৎ সময়ের ব্যবধানে মানুষ তার চেষ্টায় বিভিন্ন অভিজ্ঞতাগুলোকে পুড়িয়েছে এবং পরবর্তী প্রজন্মে সেগুলোকে সঞ্চালন করেছে। এই হলো শিক্ষা প্রক্রিয়া। সাধারণভাবে বলা যায়, শিক্ষা হলো মানুষের মানবীয় সুপ্ত সম্ভাবনা বিকাশ সাধনের জন্য বিশেষ এক সুসংবদ্ধ ও সচেতন প্রক্রিয়া। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এক অভিন্ন ধারায় প্রচলিত হয়। অর্থাৎ শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রত্যেকটি মানুষের যে সুপ্ত সম্ভাবনাগুলি রয়েছে তার বিকাশ সাধন করা, এবং শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্যগুলি একটি অভিন্ন বা অবিভক্ত ধারায় প্রচলিত হয়। কোনো কাজে অগ্রসর হওয়ার জন্য শিক্ষার যে সাধারণ গন্তব্য বা অভিপ্রায় ব্যাপকভাবে বিস্তৃত থাকে এবং যার মাধ্যমে দীর্ঘমেয়াদী ফল লাভ হয়, তাই শিক্ষার লক্ষ্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। অর্থাৎ কোনো কাজে অগ্রসর হওয়ার জন্য শিক্ষার যে গন্তব্য বা অভিপ্রায় ব্যাপকভাবে বিস্তৃত রয়েছে, তার দীর্ঘমেয়াদী ফলই হলো শিক্ষা। সুতরাং মানব জীবনের উন্নয়নের জন্য যে ধারাবাহিক প্রক্রিয়া একজন ব্যক্তিকে উন্নত থেকে আরো উন্নততর পর্যায়ে পৌঁছায়, তাই হলো শিক্ষা। অর্থাৎ শিক্ষার মাধ্যমেই মানুষ উন্নত থেকে আরো উন্নততর পর্যায়ে পৌঁছায়। শিক্ষার লক্ষ্যের বিবর্তন। সময়ের ব্যবধানে পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষাও তার নিজস্ব স্বরূপ বা লক্ষ্যের পরিবর্তন ঘটিয়েছে। এই পরিবর্তনগুলো সময়ের ব্যবধানেই ঘটেছে। এবার সেগুলো লক্ষ্য করা যাক। আদিমকালে শিক্ষার লক্ষ্য। আদিমকালের মানুষের অনাড়ম্বর জীবনের যাত্রা ছিল খুবই সহজ সরল। শিক্ষা ছিল সম্পূর্ণভাবে অনিয়ন্ত্রিত। প্রথাগত শিক্ষার মতো ছাত্র, শিক্ষক, পাঠ্যক্রম, শিক্ষালয়ের বাঁধনে শিক্ষার্থীরা বাধা পড়ত না। অন্ন, বস্ত্র, বাসস্থান, আত্মরক্ষার মতো কিছু জৈবিক চাহিদা পূরণ করাই ছিল শিক্ষার অন্যতম লক্ষ্য। যখন সভ্যতার সূত্রপাত ঘটেনি, তখন মানুষ বসবাস করত বন জঙ্গলে পশু পাখিদের মতো। সেই সময় নিয়ন্ত্রিত কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। না ছিল কোনো পাঠ্যক্রম, না ছিল কোনো শিক্ষালয়, না ছিল কোনো শিক্ষা ব্যবস্থা। জীবন যাত্রায় বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াইটাই ছিল শিক্ষার লক্ষ্য। কিভাবে বেঁচে থাকতে হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান ও আত্মরক্ষার মতো কিছু জৈবিক চাহিদা পূরণ করাই ছিল শিক্ষার অন্যতম লক্ষ্য। অর্থাৎ জীবন রক্ষার যে লড়াই, সেটাই ছিল শিক্ষার একমাত্র লক্ষ্য। সুতরাং বলা যেতে পারে, জীবন ও জীবিকার স্বার্থে প্রকৃতির ভয়াবহ রোষ থেকে নিজেদের রক্ষার্থে কতগুলি বাস্তবমুখী ব্যবহারিক কৌশল আয়ত্ত করাই ছিল শিক্ষার লক্ষ্য। এক কথায় আদিমকালে জীবন রক্ষার্থে বিভিন্ন কৌশল আয়ত্ত করাই ছিল শিক্ষার একমাত্র লক্ষ্য। প্রাচীনকালে শিক্ষার লক্ষ্য। প্রাচীনকালে মিশর, গ্রিস, রোম, চীন প্রভৃতি দেশের শিক্ষার লক্ষ্য ছিল আলাদা আলাদা। প্রাচীন ভারতবর্ষের শিক্ষা ছিল মূলত ধর্মকেন্দ্রিক।
আত্ম উপলব্ধি এবং নির্বাণ লাভ করাই ছিল শিক্ষার একমাত্র লক্ষ্য। ভারতবর্ষের মতো বিশ্বের অধিকাংশ দেশই প্রাচীনকালে ধর্মের উপর ভিত্তি করে শিক্ষাকে প্রতিষ্ঠিত করেছিল এবং ধর্মভিত্তিক শিক্ষাই ছিল প্রাচীনকালে শিক্ষার একমাত্র লক্ষ্য। পৃথিবীর প্রেক্ষাপটে মধ্যযুগে ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ধাপগুলির পরিবর্তন হতে থাকে। ধর্মের পরিবর্তে কিছু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং যুক্তির সূত্রপাত ঘটে। তবে বিভিন্ন কঠোরতা, সমাজের নিয়মনীতি অনুশাসন এবং ধর্মীয় আচারাদি পালন করাই ছিল শিক্ষার লক্ষ্য। পৃথিবীর প্রেক্ষাপটে মধ্যযুগীয় যে সময়কাল ছিল সেখানে ধীরে ধীরে শিক্ষার বিবর্তন ঘটতে থাকে। অন্ধ ধর্মবিশ্বাসের পরিবর্তে কিছু বৈজ্ঞানিক এবং যুক্তির সূত্রপাত ঘটে। তা সত্ত্বেও সেই সময় সমাজের কঠোর নিয়মকানুন, অনুশাসন, ধর্মীয় আচারাদি এগুলো পালন করা কিন্তু শিক্ষার লক্ষ্যের মধ্যে ছিল। ভারতবর্ষের প্রেক্ষাপটে মধ্যযুগ বলতে মুসলিম শাসন ব্যবস্থাকে বোঝানো হয়। সেই সময় শিক্ষার লক্ষ্য ছিল হযরত মুহাম্মদের বাণী এবং নীতি অনুসরণ করা। আধুনিক যুগে শিক্ষার লক্ষ্য নগরায়ন, আধুনিকীকরণ, বিশ্বায়ন এবং নবজাগরণের ফলে প্রাচীন ধ্যান ধারণা মুক্ত সমাজ ব্যবস্থার বিলুপ্তি ঘটে। আধুনিকীকরণের মাধ্যমে সমাজের যে প্রাচীন ধ্যান ধারণা ছিল সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত শুরু হয়। কার মাধ্যমে? নবজাগরণের মাধ্যমে, যে নতুন ভাবনার দ্বারা। ফলে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। তাই আধুনিক যুগে শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থী বা শিশুর প্রতি গুরুত্ব আরোপ করে তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের উপরে জোর দেওয়া। তাই আধুনিক কালের শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য হলো ব্যক্তি, সমাজ তথা সমগ্র জাতির কল্যাণ এবং সার্বিক বিকাশ সাধন করা। নবজাগরণের ফলে সভ্যতার উন্নতি ঘটে এবং আমাদের মধ্যে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়। নবজাগরণের ফলে সমাজ ব্যবস্থায় আধুনিকীকরণ ঘটে এবং বিশ্বায়ন লক্ষ্য করা যায়, যেখানে প্রাচীন ধ্যান ধারণাগুলোর বিলুপ্তি ঘটতে থাকে। এই পরিপ্রেক্ষিতে প্রাচীন ধর্মীয় চিন্তাধারার পরিবর্তে আধুনিককালে শিশুদের বা শিক্ষার্থীদের ওপর অধিক গুরুত্ব আরোপ করে তার সর্বাঙ্গীন বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। এতক্ষণ যে আলোচনাটা হলো তা সম্পূর্ণভাবে সময়ের ব্যবধানে শিক্ষার লক্ষ্যের পরিবর্তন। আদিমকাল, প্রাচীনকাল, মধ্যযুগ এবং আধুনিক কাল। এবার আমরা আলোচনা করব আধুনিক যুগের প্রেক্ষাপটে শিক্ষার বিভিন্ন প্রকার লক্ষ্যগুলি কি কি। যেহেতু শিক্ষা একটি বহুমুখী প্রক্রিয়া, তাই শিক্ষার লক্ষ্য হবে বহুমুখী। শিক্ষা কখনোই লক্ষ্যহীন হতে পারে না। সমাজের বিকাশ এবং বিবর্তনের সঙ্গে সঙ্গে তাই শিক্ষার লক্ষ্যগুলিও সর্বদা পরিবর্তনশীল। ভিন্ন ভিন্ন শিক্ষাবিদগণ শিক্ষার বিভিন্ন লক্ষ্য সম্পর্কে আলোকপাত করলেও তারা সকলেই শিশুর বা শিক্ষার্থীর সার্বিক উন্নয়ন এবং মানব জীবনের সর্বাঙ্গীন উৎকর্ষতার উপর গুরুত্ব দিয়েছে। শিক্ষা একটি বহুমুখী প্রক্রিয়া, তাই এর লক্ষ্যগুলিও হবে বিভিন্ন রকম। বিভিন্ন শিক্ষাবিদরা তাদের নিজস্ব মত ব্যক্ত করেছেন শিক্ষার লক্ষ্য বা শিক্ষার সংজ্ঞা প্রসঙ্গে, কিন্তু সকলেরই প্রায় একটি দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীর সার্বিক বা সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। এবার আধুনিক যুগের পরিপ্রেক্ষিতে শিক্ষার কি কি লক্ষ্য রয়েছে সেগুলো একটু দেখব। শিশুর বৃদ্ধি ও বিকাশের লক্ষ্য। শিশুর যথার্থ বিকাশ শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। শিশুর সঠিক বিকাশ শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। যথাযথ শিক্ষার মাধ্যমে শিশুর বৃদ্ধিকেও গঠনমূলক পথে পরিচালিত করা হয়। সঠিক শিক্ষার মাধ্যমে প্রত্যেকটি শিশুর বৃদ্ধি গঠনমূলক দিকে পরিচালিত হয়। এছাড়াও শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিটি শিশুর দৈহিক, বৌদ্ধিক বা মানসিক, সামাজিক, কৃষ্টিমূলক, নৈতিক, সৃজনশীল, প্রাক্ষোভিক মূল্যবোধ ইত্যাদি সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্য শিক্ষার দ্বারাই পরিচালিত হয়। অর্থাৎ একটি শিশু বা শিক্ষার্থীর সার্বিক বিকাশ তথা দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক, নৈতিক, আধ্যাত্মিক যে সকল দিকের বিকাশ রয়েছে তা শিক্ষার মাধ্যমেই পরিচালিত হয়। শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হলো জ্ঞান অর্জন। শিক্ষার মাধ্যমে মানুষ তার পরিচিত ও অপরিচিত কর্মজগৎ ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করে। শিক্ষার মাধ্যমে নতুন, পুরনো এবং তার কর্ম, বাস্তব জীবন বিভিন্ন দিক থেকে
নানা ধরনের জ্ঞান এবং অভিজ্ঞতাগুলোকে অর্জন করতে সাহায্য করে। শিক্ষার মাধ্যমেই ব্যক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন রহস্যের সঙ্গে পরিচিত হয়, আর্থসামাজিক রীতিনীতির সঙ্গে পরিচিত হয়, রাজনৈতিক ও রাষ্ট্রনৈতিক কাঠামো সম্পর্কে জ্ঞান লাভ করে। অর্থাৎ শিক্ষার মাধ্যমেই কিন্তু একজন ব্যক্তি বা শিশু বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিষয় সম্পর্কে তার পরিচিতি ঘটে। এক্ষেত্রে শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি বা শিশুর মধ্যে নানা ধরনের জ্ঞান অর্জন ঘটানো। বৃত্তিমূলক লক্ষ্য। বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে মানুষ তার ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য নিজেকে উপযুক্ত করে গড়ে তোলে। এক কথায় বলা যায়, শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য ব্যক্তিকে জীবিকা গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে। এখানে বলা হয়েছে, আমরা যখন ভবিষ্যৎ জীবনের জন্য কোনো জীবিকা বা কাজকে বেছে নিব, শিক্ষা সেক্ষেত্রে আমাদের বিভিন্ন দিক থেকে সাহায্য করে। যখন আমরা প্রথাগতভাবে কোনো জায়গা থেকে কাজ শিখব, তখন শিক্ষা ব্যবস্থা সরাসরি আমাদের সাহায্য করে, এবং যখন আমরা পারিবারিকভাবে শিক্ষা গ্রহণ করব, তখন অপ্রথাগতভাবে শিক্ষা আমাদের সাহায্য করবে। নৈতিক লক্ষ্য। শিক্ষার নৈতিক লক্ষ্যের অন্যতম প্রবক্তা হলেন হার্বার্ট। তার মতে, শিক্ষা একটি জটিল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো শিশুর নৈতিকতার বিকাশ সাধন। এবার প্রশ্ন হলো, নৈতিকতা কি? নৈতিকতা হলো এমন একটি বিষয়বস্তু সমাজে অবস্থিত প্রত্যেকটি শিশু বা ব্যক্তির মধ্যে ঠিক ভুল, উচিত অনুচিত এই বিষয়বস্তু সম্পর্কে সচেতন হওয়া। দার্শনিক লক শিশুর নৈতিক চরিত্র গঠনকেই শিক্ষার অন্যতম লক্ষ্য বলে দাবি করেছেন। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হবে প্রতিটি শিশুর মধ্যেই ঠিক ভুল, উচিত অনুচিত, বিভিন্ন সামাজিক রীতিনীতি, অনুশাসন এগুলো গঠন করা। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো বলেছেন, শিক্ষার লক্ষ্য হলো মানুষের মধ্যে নৈতিক গুণাবলীকে বিকশিত করা। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হবে প্রত্যেকটি ব্যক্তি বা শিশুর মধ্যে তার যে নৈতিক গুণাবলীগুলো রয়েছে সেগুলোর যেন বিকাশ ঘটে। আধ্যাত্মিক লক্ষ্য। শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্যের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন ভাববাদী শিক্ষা দার্শনিকগণ। রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, ফ্রয়েবেল সকলেই শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্যকে সবার উপরে স্থান দিয়েছেন। তাদের মতে সকল শিক্ষার মূল লক্ষ্য হলো নিজেকে জানা এবং নিজেকে জানার মধ্য দিয়ে জগতের সকল বন্ধন থেকে মুক্ত করা। সাংস্কৃতিক লক্ষ্য। প্রতিটি সমাজের নিজস্ব সংস্কৃতি বর্তমান। শিক্ষার মাধ্যমে ব্যক্তি নিজের পরিচিত সমাজের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করার পাশাপাশি বৃহত্তর জগতে প্রচলিত সংস্কৃতি সম্পর্কেও জ্ঞান লাভ করবে। এইভাবে শিক্ষার মাধ্যমে ব্যক্তি যেমন একদিকে সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করবে, তেমনি অন্যদিকে সংস্কৃতি ও ঐতিহ্যের সঞ্চালনেও শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে থাকে। একইভাবে শিক্ষা আরো একটি কাজ করে, সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি সংস্কৃতি এবং ঐতিহ্য পরবর্তী পর্যায়ে তা সঞ্চালন করা। অভিযোজনের লক্ষ্য। মানব সভ্যতার ইতিহাস বিবর্তিত এবং বিকশিত হয়েছে অভিযোজনের হাত ধরে। সময়ের সঙ্গে তাল মিলিয়েই কিন্তু সমাজ ব্যবস্থা বা সভ্যতার বিকাশ ঘটেছে। হর্নি এবং রেমন্ডস উভয়েই শিক্ষার অভিযোজনের লক্ষ্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। যথার্থ শিক্ষার মাধ্যমেই শিশু পরিবর্তনশীল প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজন ঘটিয়ে নিজের বিকাশ ঘটায়। অর্থাৎ আদর্শ অভিযোজনমূলক শিক্ষার মাধ্যমেই প্রতিটি শিশু পরিবর্তনশীল সমাজ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে নিজের বিকাশ সাধন করে থাকে। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। ব্যক্তিকে কেন্দ্র করে এই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য রচিত হয়। প্রতিটি ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, সৃজনশীল, প্রাক্ষবিক এবং মূল্যবোধ ইত্যাদি উপাদানের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্য শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হিসেবে পরিচিত। অর্থাৎ ব্যক্তি বা শিশুকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তাই হলো ব্যক্তিতান্ত্রিক শিক্ষা। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হলো প্রতিটি শিশু বা ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক তার সমস্ত দিকের বিকাশ সাধন করা। সমাজতান্ত্রিক লক্ষ্য। মানুষ সামাজিক জীব, সমাজের মধ্যেই সে বেড়ে ওঠে এবং তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তাই ব্যক্তির সামাজিক দিকগুলির উপর গুরুত্ব প্রদান করে তার মধ্যে সামাজিকতার বিকাশ ঘটানোই হলো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য।
যেহেতু শিক্ষা ও সমাজ পারস্পরিক সম্পর্কযুক্ত, তাই সামাজিক লক্ষ্যগুলি সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গেও পরিবর্তনশীল। এখানে বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থা সমাজকে কেন্দ্র করে গড়ে ওঠে তাই হলো সমাজতান্ত্রিক শিক্ষা। এর লক্ষ্য হলো সমাজের উন্নয়ন। সমাজের উন্নয়ন ঘটলে সেখানে অবস্থিত ব্যক্তির উন্নয়ন একা একাই ঘটবে। এই দুটো বিষয় তোমাদের সিলেবাসে আলাদা করে রয়েছে, তাই এই দুটি বিষয়ের আলোচনার একটি বিস্তারিত ভিডিও আমি পরবর্তীকালে আপলোড করে দেব। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।